সমাদৃত পার। আমার নিবেদন স্বাধীনতার সুখ কবি রজনীকান্ত সেন। বাবুই পাখিরে ডাকি বলিতে চড়াই, কুলে ঘরে থেকে করো শিল্পের বলাই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ছড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। বাঁকা হোক তবু ভাই পরের বাসা, নিজে হাতে গলা মন কাঁচা ঘর খাঁচা। নমস্কার, আমি নীলাঞ্জন রায়। আজ আমি আপনাদের সামনে একটি কবিতা পাঠ করে শোনাবো। সুকান্ত আচার্যের লেখা পতাকার মাঝখানে। বলো তো দেখি পতাকার মধ্যে কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালে নিচে দ্বিতীয় শ্রেণী। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনের বেঞ্চের কোণে শিশু ছিল বসে, পতাকার মধ্যে 5 রং আছে বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশু গণে হেসে খায় দুটো ফুটি। শিক্ষক রেগে বললেন হেঁকে বোঝাও করে 5টি। মাথা নিচু করে ভয়াতুষারে সরল শিশুটি বলে, উপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা নীল রং আছে এতে। শিক্ষক বললেন এটিকে ধরলে তবু হচ্ছে 4টি। অবধ শিশুটি বলল তখন রং আছে আর এক। লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা। রক্তের দাগে ছিল লাল চোখ ওই পতাকার মাঝে। মোট হলো 5টি। এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক, অশ্রু এলো নয়ন ভরে শুকনো হলো মুখ। আজ যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতায় শুধু চমক তাদের অমর প্রাণ। হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে 70টি বছর, দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছে কি তার খবর? দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছে কি তার খবর? ধন্যবাদ। আমি আয়ুষী পাল। আমার নিবেদন বঙ্গমাতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। হে স্নেহার্ত বঙ্গভূমি, তব গৃহ ক্রোড়ে চির শিশু করে আর রাখিও না ধরে। দেশ দেশান্তরে মাঝে যার যেথা স্থান, খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে। প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে। শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্যে ছাড়া করে। 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণ। নমস্কার। নমস্কার, আমার নাম মেঘ মজুমদার ব্যানার্জি। আমি আজকে স্বাধীনতা দিবসের উপলক্ষে একটা কবিতা পাঠ করতে যাচ্ছি। সার্থক জনম আমার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়াই তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন বনেতে ওঠে রে চাঁদ এমন হাসি এসে। আখিয়ে মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদবো নয়ন শেষে। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। ধন্যবাদ। ভারতবর্ষ ও কাদের কবি ভবানী প্রসাদ মজুমদার।
ভারতবর্ষ তোমার আমার তোমার আমার, বামুন কায়েত কুমোর কামার চারার চামার, সবার মনে গোপন কোণে জাগাও হর্ষ। ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষ, ভারতবর্ষ তোমার আমার তোমার আমার, খেয়াল ভজনে ঠুংরি গজনে ধ্রুপদ ধামার, সবার প্রাণে মিলন গানে লাগাও স্পর্শ। ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষ, ভারতবর্ষ তোমার আমার তোমার আমার, মায়ের ভাইয়ের বাবার কাকার দাদার মামার, সবার বুকে দুঃখে সুখে হোক আদর্শ। ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষ, ভারতবর্ষ তোমার আমার তোমার আমার, ক্ষেত খামার খনি ধনি লোহা পিতল তামার, তবুও হেন দুঃখ কেন কেন বিমর্ষ। ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষ, ভারতবর্ষ তোমার আমার তোমার আমার, এখন সময় ওপরে ওঠার নয়কো নামার, জীবন লড়াই বাঁচার বড়াই নইলে ফেরশো। ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষ, ভারতবর্ষ তোমার আমার তোমার আমার, শপথ জোটার সামনে ছোটার নয়তো থামার, নাও নেয় নিতে শুভেচ্ছা নিতে সুপরামর্শ। ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষ। নমস্কার। জীবন জয় মরণ ভয়, কবি ভবানী প্রসাদ মজুমদার। ডাস্টবিনে কেউ ফেলে দিয়ে গেল এঁটো কাটা শাল পাতা, মাংসের হাড়, আধ খাওয়া লুচি, জীবন মাছের মাথা। নিমেষে লাফিয়ে পড়লো 5টা মানুষ, 7টা কুকুর, পাশ দিয়ে হাটে বিশাল মিছিল, সজ্জিত খোকা কুকুর, হাতে ফেস্টুন, কণ্ঠ তাদের বলিষ্ঠ ভয়হীন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। একটা কিশোর বস্তা কাঁধে কুড়োচ্ছিল ঘুরে, নোংরা কাগজ, ছেঁড়া পলিথিন, আশার আস্থা ঘুরে। হঠাৎ তারা তুললো আওয়াজ, ওই তো ছেড়ে ধরা। তারপরে কি কিল ঘুষি চর লাঠিতে প্রায় মরা। একটা পাগল উঠলো চেঁচিয়ে, ওর জীবনের দাম দে। We shall overcome, we shall overcome, we shall overcome someday. এ হাতে রক্ত গোলাপ গুচ্ছ, ও হাতে রজনীগন্ধা, সিগন্যালে গাড়ি থামলেই ছুটে যেত হেসে মধু ছন্দা। ফুল নিবে বাবু, মালা নিবে মাগো, দাঁড়াতো 2 হাত মেলে। একদিন এক আধুনিকা লেডি দিলে তারে ঠেলে ফেলে। গেল গেল গেল, উঠলো আওয়াজ, খেত মাংসের তাল। রজনীগন্ধা গোলাপ বালিকা পিষে মিশে লালে লাল। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। ओह मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। নমস্কার। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কবিতা জননী জন্মভূমি। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার 2 হাতের 10 আঙুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানেই হে জননী তুমি, আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি। যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে, আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকব। হে জননী, আমরা ভয় পাইনি। যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত।
মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব। কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ 40-এ বসে বলবেন, পেয়েছি পেয়েছি। কথা ছিল একটি পতাকা পেলে পাতা কুড়নির মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সঙ্গীত শোনে পাতার মরমরে। কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে বসে বাজবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে ভাতে। কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে নিজের সংসারে। তিতাস মজুমদার। আমি স্বাধীনতা দিবসের স্বপ্নভঙ্গ ও নতুন স্বপ্ন আবৃত্তি করব সুনীল গঙ্গোপাধ্যায়। বাবা বলেছিলেন 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীন হলো আর আমরা আমাদের দেশ হারালাম। স্পষ্ট মনে পড়ে বাবার অপমানিত মুখ আর ধরা ধরা গলা। আমি তখন 13। কথাটার মর্ম ঠিক বুঝিনি। মন ছটপট করছিল বাইরের হুল্লোড়ে গলা মেলাবার জন্য। প্রভাত ফেরিতে বাজছিল বিউগল। পাশের বস্তির বাচ্চারা কি নিয়ে চেঁচামেচি করছিল কে জানে। মহাত্মা গান্ধী এই শহরেরই কোথায় খাটিয়ায় শুয়ে আছেন কে জানি বলেছিল তিনি খুব কাঁদছেন। আমার মাও ছলছল চোখে বলে উঠলেন, চাপা ফুলের গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি, এবছর সে ফুল ফুটবে, আমি আর দেখতে পাবো না। লাহোর না এলাহাবাদ কোন শহরের হোটেলের ঘরে বসে গরমে ঘামতে ঘামতে র্যাডফিট নামের এক ইংরেজ কাটাকুটি খেলছে ভারতের মানচিত্র নিয়ে। তিনি আমার মায়ের চাপা ফুল গাছের কথা কিছুই জানেন না। ঝড়ে উড়ে যাওয়ার মতো এক একটা গ্রাম চলে যাচ্ছে সীমান্তের এপারে ওপারে। কারোর রান্নাঘর গিয়ে পড়ল নতুন দেশে, কোনো গৃহস্থর গোয়াল ঘর রয়ে গেল পুরনো রাজ্যে। অনেক নদীও দুভাগ হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষের জীবন তছনছ হয়ে গেল স্বাধীনতার মূল্য দিতে গিয়ে। পাঞ্জাব বাংলা যেখানকার ছেলেরা জীবনপণ সবচেয়ে বেশি লড়াই করেছে দেশের মুক্তির জন্য, সেই দুটো রাজ্যই কেটে ফেলে বইয়ে দেওয়া হলো রক্তগঙ্গা। নমস্কার। স্বাধীনতা তুমি, কবি নির্মলকরণ। স্বাধীনতা তুমি এসেছিলে সেই দিন, শত বাধা আর ঝড় ঝাপটার পথে, দেশপ্রেমিকের জীবনের বিনিময়ে উড়িয়ে নিশান তোমার বিজয় রথে। তুমি তো এসেছো স্বাধীনতা, তবু কেন খিদের জ্বালায় কারা যেন কাঁদে আজও। নবীনের দাদা কত শিক্ষিত, তবু খুঁজে হয়রান পাইনি একটি কাজও। তুমি তো এসেছো স্বাধীনতা, তবু কেন সেই মেয়েটির সামনে অন্ধকার, লোকের বাড়িতে দুবেলা বাসন মাজে, তাই আলোটুকু পায়নি সে শিক্ষার। তুমি তো এসেছো স্বাধীনতা, তবু কেন নেই ফুরসত আনন্দ উৎসব,
রোজ যে ছেলেটি চায়ের দোকানে খাটে, কারা যেন তার কেড়ে নেয় শৈশব। স্বাধীনতা তুমি পারো নাকি এঁকে দিতে ওদের জন্য এগিয়ে যাবার পথ? পারো নাকি তুমি গড়ে দিতে একখানা আলোর ঠিকানা, বাঁচার ভবিষ্যৎ? স্বাধীনতার মানে কবি ভবানীপ্রসাদ মজুমদার। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গিলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাথি কিল চড় চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুঁটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারুর কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে পরছে পালিশ পরের জুতো, যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের পড়ছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পড়ায় রাখি, স্বাধীনতার মানে বুঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে। আমি সুভাষ বলছি, কবি শুভ দাশগুপ্ত। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ের এক ছায়ামূর্তি পাইচারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধু বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ কাক পক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত বর্ষা গ্রীষ্ম উধাও। তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এ পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার সেনার ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্যে, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজদের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশাবুদ, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখতো, আমরা বড়লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশে ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি, আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতা আর গুলি। ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আইনসভায় আয়ারাম গায়ারামের খেল। 56 বছর এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে।
তুমি ফিরে আসোনি। স্বাধীনতা এসেছে, তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজসূয় যজ্ঞ, গণতন্ত্র নামক চিরায়ত মাৎস্যর ন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর সমুদ্রে হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইতার তরঙ্গে কবে হঠাৎ ভেসে আসবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি।